কিছু লোক আছে চির অমর হয়ে থাকে। হিরো আলম হলো চির অমর। হিরো আলমের কোনো মরণ নেই, ক্ষয় নাই। কারণ কি জানেন, কিংবদন্তির নায়ক, বাংলাদেশের সবকিছু মনে করেন নায়ক ফিরদৌস, রিয়াজ, শাওন টাউন বিভিন্ন লোকের কাতারে হিরো আলম মনে করেন করে গেছে। তা আমি তো কিংবদন্তি, আমি অমর, কারণ আমার মরণ নাই। কারণ আমার সব জায়গাতে হিরো আলম লাগে। কারণ বাংলাদেশে অনেক স্টার আছে আন্তর্জাতিক বিবিসি আল জাজিরা নিউজ করেন হিরো আলম নিয়ে করছে। তাহলে আমি তাদের থেকেও বড়। যে কটা 28 জনের নাম দিয়েছে তার থেকেও বড় হলো হিরো আলম। কারণ এরকে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা নিউজ নেই, আমার 13টা দেশে নিউজ আছে। তাহলে হিরো আলম মনে করেন কিংবদন্তি তাদের থেকে বেশি বোঝা যাইতেছে। তাহলে হিরো আলম এই মামলাটা ঢোকান মানে কি জানে, এটা একটা রাজনীতির কোন একটা কৌশল। এবং হিরো আলম একটা দল মনে করেন আক্রোশ হতে পারে। আবার আর একটা বিষয় হতে পারে, আমি জানি না বিএনপির লোকেরা কোনো লোক এটা আমার চাল খাটাইতেছে কিনা। আপনারা সবাই জানেন যেমন আওয়ামী লীগ কিন্তু আমি ডিবি হারুনের নির্দেশে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছিলাম, আপনারা সবাই জানেন। এদের ইস্যুতেও কি আমাকে জুলাই হত্যার মধ্যে ঢুকে দিল নাকি, তাও আমি জানি না। কারণ সেই টাইমে আমি যেটা রিজভির বিরুদ্ধে মামলা করেছিলাম। তারপরে এটা নিয়ে মনে করো অনেকে বলছে তুই তারেক রহমান গেলেছিস, অনেকে কয় তুই খালেদা জিয়া গেলেছিস, অনেকে কিন্তু এক রকম করে ইউটিউব ফেসবুকে নিউজ করে কিন্তু আমার নামে গুজব ছড়াইছিল। এখন তারই কোনো পরিকল্পনায় আমাকে কি এই জুলাই হত্যার মামলায় ঢুকাইলো নাকি, তাও তো জানি না। রাজনীতির মায়ের সবচেয়ে বড় মায়ের, আপনারা সবাই জানেন। রাজনীতি পেছে মনে আমাকে মনে আবার ফালাই